আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এলাকায় অর্থাৎ বাইলাডাঙ্গি উপজেলা অন্তর্গত কাশুয়ায় একটি জনপ্রিয় ওয়াজ মাহফিলে। সেখানে আসতেছে আমাদের একজন জনপ্রিয় ইসলামী বক্তা, আপনাদের সাথে দেখা হচ্ছে সেই উক্ত ওয়াজ মাহফিলে। সেখানে কিন্তু অসংখ্য জনতার সেই সমাবেশ রয়েছে। সেই উক্ত ওয়াজ মাহফিলে আমি সহ আমাদের অত্র অঞ্চলের ভাই ব্রাদার ও আমার সাথে আমার চাচাগুলো যাচ্ছে। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের সমাবেশ। এই যে আমাদের ভাই ব্রাদাররা সকলে যাচ্ছে মূলত সেই ওয়াজ মাহফিলে। তো চলুন আপনাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছি সেই উক্ত ওয়াজ মাহফিলে। উক্ত ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম বালিয়া বাজার, পরবর্তীতে আমাদেরকে বাদামবাড়ি বাজার অতিক্রম করতে হয়। তো প্রথমে আমরা বালিয়া বাজার অতিক্রম করে এরপর আমরা বাদামবাড়ি বাজারে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন বাদামবাড়ি বাজারে অসংখ্য দোকান। তখন প্রায় রাত 10টার মতো বাজে, সে সময় আমরা রওনা দিই, যদিও অনেকগুলো দোকান বন্ধ ছিল। তো অবশেষে আমরা সেই বাদামবাড়ি বাজার অতিক্রম করে আমরা সেই আমাদের গন্তব্যে অর্থাৎ সেই ওয়াজ মাহফিলে গিয়ে প্রবেশ করি। তো প্রবেশ মুখেই আমরা দেখতে পাই উক্ত ওয়াজ মাহফিলে অনেকগুলো মানুষের সমাবেশ। এখানে প্রায় অনেকগুলো মানুষ দূর দূরান্ত থেকে এই মেলায় আসছে। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে অনেকগুলো গাড়ি, এছাড়া অনেকগুলো দোকানপাটও রয়েছে। তো আমরা প্রায় আমাদের গ্রাম থেকে কয়েকজন গেছিলাম, প্রায় 10 জনের মতো। সবাই মিলে আমার ভাই ব্রাদার থেকে শুরু করে আমার চাচাগুলা সবাই একসাথে মিলেমিশে গেছিলাম উক্ত ওয়াজ মাহফিলে। আমার চাচা দেখতে পাচ্ছেন, এরপর আমার ভাগিনা এই যে পাঞ্জাবি পরে আছে আমার ভাগিনা, তারপর এই যে আমার বড় ভাই দাঁড়ায় আছে। এছাড়া আমার আরও চাচতো ভাই এই যে দেখাবে এখন ওনাকে, উনি সহ আরও আমরা অনেকেই গেছিলাম সেখানে। তো সবাই মিলে সেই ওয়াজ মাহফিলটা অনেক এনজয় করেছি। এছাড়া উক্ত ওয়াজ মাহফিলে আরও অনেকগুলো ছোটোখাটো দোকান ছিল, খাবারের দোকান থেকে শুরু করে অনেক কসমেটিক্স রিলেটেড পণ্য থেকে ছোটদের বাচ্চাদের জন্য খেলনা সহ অনেকগুলো পণ্যের দোকান ও খেলনার দোকান ছিল। তো সেখান থেকে অনেকে তাদের প্রয়োজনীয় পরিমাণ পণ্যগুলো কেনাকাটা করতেছে। আমরা যদিও গেছিলাম, কিন্তু আমাদের সেরকম পছন্দ হয় নাই, যার কারণে আমরা কিছুই নিতে পারি নাই। এছাড়া এখানে আমরা দেখতে পাই আরও অনেকগুলো দোকান রয়েছে, কিন্তু শুধু খেলনা ছাড়া আরও খাবার দোকান অনেকগুলো রয়েছে। অবশেষে আমরা একটা দোকানে যাই এবং দোকানে গিয়ে তাকে কিছু ঝালমুড়ি তৈরি করতে বলি এবং আমাদের জন্য সে ঝালমুড়ি প্রস্তুত করতেছে। হাতে পেলাম, সেখানে মূলত আমার 2 চাচা ভাতিজা ছিল। তো 3 জনে মিলে সেই ঝালমুড়িটা এনজয় করে অবশেষে আমরা সেই ওয়াজ মাহফিলের দিকে রওনা দিলাম। আগে আমরা মূলত যে ওয়াজ মাহফিলের এলাকার আশেপাশে যে দোকানপাটগুলো ছিল সবগুলো মূলত পরিদর্শন করে দেখে তারপর যা কিছু খাওয়া দাওয়া করা লাগে সব কিছু খেয়ে দিয়ে পরিশেষে আমরা সেই ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে রওনা দিই। সেখানে গিয়ে বসি। দেখতে পাচ্ছেন যে এই ওয়াজ মাহফিলের আশেপাশে আরও ছোটোখাটো অনেকগুলো দোকান রয়েছে, খাবারের দোকান, এবং মানুষগুলো তারা সেখানে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। তো আমরা আর সময় নষ্ট না করে সেই ওয়াজ মাহফিলের গেট দিয়ে মূলত ওয়াজে প্রবেশ করা শুরু করি এবং প্রবেশের মুখেই আমরা দেখতে পাই অনেক মানুষের আনাগোনা। যদিও খুব বিশালভাবে স্টেজটা আয়োজন করা হয় নাই, খুব সংক্ষিপ্ত আকারে করা হয়েছে, তবু অনেকগুলো মানুষের এখানে আমরা সমাবেশ দেখতে পাচ্ছি। কাঁদতে কাঁদতে 350 বছর অপেক্ষা করার পর বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, এরপরে মুজদালিফা, এরপরে আরাফার ময়দানের বাম কর্নারে জাবালে রহমান পাহাড় রয়েছে। এই পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবী আদম সবিউল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করে আর তওবা করে ইস্তিগফার করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন
লাতাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম নবী যদি এক ভুলের কারণে আল্লাহর কাছে রোনাজারি করতে পারে, তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, ও ঠাকুরগার মা চাচি ভাই বোন যুবক যুবতী, এই দল সেই দল, যে যেই দল করো না কেন, আল্লাহর জমিনে জীবনের গুনাহ থেকে কারা কারা তওবা করবা, তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো। রোজা রেখে বুঝি ক্লান্ত শ্লান্ত বিমুগ্ধ বিস্পৃশিত ক্লান্ত পরিশ্রম করার পরে আজকের এই ঈদের হয়েছে, আমার আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও, ঠাকুরগার জমিন দিয়ে আল্লাহ রে আল্লাহ খুঁজে একটা জোরে ডাক দাও। আজকে এখানে শেষ করতেছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।